ভয়াবহ বন্যার কবলে ফেনী। একটু বাঁচার আশায় যে যেভাবে পারছেন ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ফেনীর কয়েকটি উপজেলায় পানি কমতে শুরু করলেও দাগনভূঞা উপজেলায় বন্যা এখন অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে বিপাকে পড়েছেন এইসব এলাকার কয়েক লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। বন্যা কবলিত এলাকার টিউবওয়েলগুলো পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা জুড়ে। বসত ঘরের পানি ঢুকে পড়ায় খাবার সংকটে রয়েছে বেশিরভাগ মানুষ। দেশি হারা অনেক কি করবো, কিছু করার নেই। 50 বছরের পরিবর্তে এরকম পানি আমরা দেখিনি। আমরা শেষ আর কি। এদিকে সেনাবাহিনী ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে। বেশিরভাগ এলাকা পানিতে নিমজ্জিত থাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের নিজস্ব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যতটুকু আমাদের হেল্প করা যায় আমরা নিজেদের অর্থায়নে আমরা চেষ্টা করতেছি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। 2 দিন যাবত এখানে কাজ করতেছি এলাকার জন্য। এলাকার পরিস্থিতি অনেক খারাপ। এই মানুষগুলোর দুঃখ দুর্দশা দেখে মানুষ যখন বলে যে ভাই 1 ফোঁটা পানি দিয়ে যান, 1 গ্লাস পানি খাবো, ভাই তৃষ্ণার্ত মানুষের মুখে পানি দিলে মানুষের কতটা খুশি হয়। পানিবন্দী হয়ে পড়ার সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গর্ভবতী ও অসুস্থ মানুষ। আমার শাশুড়ি আছে, 2টা বাচ্চা আছে। এখন ওরা মানে বাসা সব ডুবে গেছে। ঠিক বড় হইলে অনেক মানুষ উদ্ধার করা যাবো বা দ্রুত গতিতে ত্রাণগুলো পৌঁছানো যাবে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় 15 কিলোমিটার সাঁতরে পরিবারের সাথে দেখা করতে ছুটে এসেছেন এই যুবক। 15 কিলো হাইটে আসছেন এইভাবে। এখনো বন্ধ রয়েছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা। অর্থের অভাবে নয়, প্রকৃতির নিষ্ঠুর পরিস্থিতির শিকার অনেক মানুষ অসহায়ের মতো ত্রাণবাহী যানের জন্য অপেক্ষা করছেন দিনের পর দিন। সোহেল আহমেদ, মাই টিভি, ফেনী।